দেখাবো ইলাস্ট্রেটরের কিছু শর্টকাট আপনাকে সব সময় ব্যবহার করতে হবে। চলেন, আমার পেজটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলোয়ার দিয়ে রাখবেন এবং নোটি শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আমার চ্যানেল হল সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখেন যাতে আপনি নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আপনার লাইক ফলো কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। প্রথমত আমরা যদি একটা এরকম পেজ নিতে চাই, তা আউটপুট নিতে চাই, তখন আমরা এই যে নিউ কন্ট্রোল এন দিলেই আমরা এই যে এখানে চলে আসবো। সে আমরা 2টা 3টা আউটপুট নিতে পারবো। নতুন কোনো পেজ নিতে চাই তাহলে কন্ট্রোল এন দিয়ে আমরা অপশন চলে যেয়ে আরেকটা অপশন নিতে পারবো। যদি আমি এই কালার বা কোনো কিছু করতে চাই, এটা মুভ করতে চাই, তখন দেখা যাচ্ছে যে এটা আমার সরে আসতেছে। তখন আমি যদি এটা লক করে রাখতে চাই তখন কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখতে পারবো। কন্ট্রোল 2 হলো যে শর্টকাট। এখানে আসলে আপনি অবজেক্ট থেকে আনলক করতে চলে এই যে অল্টার কন্ট্রোল 2 দিলে এটা আনলক হয়ে যাবে, আর এটা লক করতে চলে অবজেক্ট দিতে হবে আপনার কন্ট্রোল 2 দিলে এটা লক হয়ে গেল। তখন এখানে আপনি যে কোনো শেপ নিয়ে তখন এটা আর কখনো যে সরে যাবে না আউটপুট। তখন আউটপুট লক করতে হলে আমাদের অবশ্যই কন্ট্রোল 2 ইউজ করতে হবে। তৃতীয় হলো যেটা আমরা যদি কখনো এই যে এইভাবে যে আমাদের শেপ থাকে, আমি একটা শেপ নিয়ে দেখাচ্ছি। এটাকে যদি আমরা এটা কপি করতে চাই তাহলে আমরা এই যে এখানে এডিট থেকে কপি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো। কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো। আর শর্টকাটে কপি করতে গেলে অল্টার ধরে আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচে নামাই তাহলে একটা কপি হলো। অল্টার ধরে এটা যদি আমি ড্র্যাগ করে এই সাইডে নিই তাহলে কপি হয়ে গেল। এটাকে যদি এখানে আনি তাহলে অল্টার ধরে আপনি ড্র্যাগ করে নিয়ে আসলে ওটা কপি হয়ে যাবে। চতুর্থ হলো যদি আমরা কোনো কিছুকে এটার উপরে আবার পেস্ট করতে চাই, কপিটাকে এটার উপরেই রাখবো সেকেন্ড লেভ, তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে দেখেন এটার উপরে আরেকটা কপি হয়ে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা কপি করতে পারবো। তখন যদি আমরা এই যে এইটা আর এটা যদি সিলেক্ট করতে চাই, মাঝখানেরটা সিলেক্ট করব না, শুধু এটা আর এটা সিলেক্ট করব, তখন শিফট ধরে এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, তাহলে এই দুইটা দেখেন আমাদের এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন এই দুইটা নিয়ে কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমার পেজটিকে লাইক ফলো কমেন্ট করে সাথে থাকবেন এবং আপনাদের লাইক ফলো কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতেও উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।